স্বর্ণালী মুকুলে ছেয়ে আছে লিচু গাছ। মুকুলের সুগন্ধে প্রতিটি গাছ এখন মৌমাছির গুঞ্জরণে মুখরিত হয়ে উঠেছে, যেখানে লিচু ফুলের মধু আহরণে ব্যস্ত সময় পার করছে মৌয়ালরা। লিচুর মাঠে প্রায় 10 থেকে 15 মণ মধু হয়েছে। আল্লাহর রহমতে ছা হয়েছে, ভালো হয়েছে। অনেক মৌমাছির চাপ, মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুনগুন শব্দে মুখরিত হয়ে আছে চারপাশ। নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রায় প্রতিটি লিচু বাগান মুকুলে ছেয়ে গেছে। গাছের নিচে রয়েছে সারি সারি মৌমাছির বাক্স, সেখান থেকে দলে দলে মৌমাছিরা উড়ে গিয়ে বসছে মুকুলে, মধু সংগ্রহ করে আবার ফিরছে ওই বাক্সে। পরাগায়নের সাথে সাথে জমছে লিচু ফুলের মধু। গত বছরের তুলনায় এবছর লিচু গাছে মুকুল হয়েছে অনেক বেশি। মুকুল যেন ঝরে না পড়ে সেজন্য যথাযথ পরিচর্যা করছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে লিচুর বাম্পার ফলনের আশা চাষিদের। প্রচুর মুকুল, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে প্রচুর পরিমাণ ফলনে লাভবান হবে। আমার এবছর গেল বছর বর্ষাকাল আর সাপোর্টে মেলা ঝুঁটি গেছিল, লিচু আমরা কিছুই পাইনি। তবে এবছর লিচুর ফলন বর্তমানে খুবই ভালো দেখা যাচ্ছে, কারণ ভবিষ্যতে আল্লাহ কী করবে জানি না। দুটোকালে মাল ঠিকই থাকে তাহলে বিশাল বাম্পার ফলন পাবো। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এবছর নাটোরের গুরুদাসপুর উপজেলার 420 হেক্টর জমিতে 2000টি মৌ বাক্স স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌ চাষিগণ গুরুদাসপুরের লিচু বাগানগুলোতে এসে মৌ বাক্স স্থাপন করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো পরিমাণের মধু সংগ্রহের কথা জানিয়েছেন চাষিরা। আমাদের দেশের বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা সুন্দরবন এলাকা। আমরা মৌমাছির ব্যবসা করি। এই মৌমাছি কলোনিগুলো নিয়ে ধরা মৌমান হিসেবে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করি বিভিন্ন মৌসুমে। এখন লিচু ফুলের মৌসুম, সেই হিসাবে আমরা আছি এখন নাটোর জেলা গুরুদাসপুর থানার মধ্যে। প্রতি বছরে নেয় এবছরও আমাদের মৌমাছি কলোনিগুলো নিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ব্যবসা ভালো হবে। নাটোরের গুরুদাসপুরে লিচু ফুল থেকে মধু সংগ্রহ করতে এসে মৌচাষী জানান তার খামারে 200টি বাক্স রয়েছে, যেখান থেকে এক সপ্তাহে তিনি 15 মণ মধু সংগ্রহ করেছেন। এবার 20 মণ মধু সংগ্রহের আশা করছেন তিনি। আমাদের এখানে প্রায় 200+ বক্স আছে লিচুর মাঠে। আমরা প্রায় এক সপ্তাহ 7 দিন 8 দিন পর পর কালেকশন দেই এখানে লিচুর মাঠে। আমাদের এখানে একটা কালেকশন আমরা দিছি, আবার ফুল শেষ পথে আরেক কালেকশন দিয়ে আমরা এখান থেকে চলে যাব দিনাজপুর। মধু সংগ্রহ করতে আসা শিক্ষার্থী মাহফুজ জানায় ফুলের মধু সংগ্রহ করা পারিবারিক ব্যবসা, তাই রমজানে মাদ্রাসার ছুটিতে বাবার সাথে মধু সংগ্রহে নাটোরে এসেছে। মধু সংগ্রহের সুবাদে বিভিন্ন জেলা ও ভিন্ন ভিন্ন এলাকায় ভ্রমণ করেন। আমি আলিম 2য় বর্ষে পড়ালেখা করছি। এখন রমজান মাস, স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি, এই জন্য একটু আমাদের পারিবারিক ব্যবসায় কয়দিনের জন্য ঘুরতে আসলাম। আর আমার খামারে মৌ বক্সের খামারে থাকতে এমনি ভালো লাগে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলায় ভ্রমণ করা লাগে। লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, এতে লিচুর ভালো ফলন হয়। তবে মৌচাষীরা বলছে মৌমাছির পরিমাণ এবার বেশি হওয়ায় মধু সংগ্রহ তুলনামূলক কম হচ্ছে। প্রতি বছর নেয় এবছর আমরা নাটোরে আসছি, তো এখানে আমাদের প্রথম একটা কালেকশন হয়েছে, প্রায় 10 থেকে 15 মণ হয়েছে। তো এখানে তেমন একটা ভালো না, মৌমাছির চাপ আছে, তো এই জন্য আমরা আরেকটা টান দিয়ে দিনাজপুর যাব। উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গুরুদাসপুর উপজেলায় এবছর 420 হেক্টর জমিতে প্রায় 2000টি মৌ বাক্স স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌ চাষিগণ এখানে এসে মৌ বাক্স স্থাপন করেছেন, যা লিচুর পরাগায়নে সহায়ক হবে এবং লিচুর গুণগত মান বৃদ্ধি করবে। গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে এবার প্রায় 20,000 মৌ বক্স স্থাপন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌ চাষিগণ এখানে এসে মৌ বক্স স্থাপন করেছেন। পাশাপাশি মৌ চাষিগণ তাদের স্থাপিত মৌ বক্স থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যমানের মধু আহরণ করবে। আমরা স্থানীয় বাগান চাষিদেরকে মৌ চাষিদেরকে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করছি। লিচু বাগানে মৌ চাষ করে যেমন লাভবান হওয়া যায়, অপরদিকে মৌমাছির মাধ্যমে মুকুলে মুকুলে পরাগায়ন ঘটিয়ে লিচুর ফলনও 25 ভাগ বেশি হয়। এতে বাগানিরা ও মৌচাষীরা উভয়ই লাভবান হবেন।